স্বপ্ন দেখেছি। শান্ত হও, এসো এসো। শোনো আজাদ, ধৈর্য ধরো আজাদ, ধৈর্য ধরো, দ্রুত শোনো। আজাদ আমার কথা শোনো, আজাদ শান্ত হও, কেঁদো না। জলদি ইঞ্জেকশন দাও, আস্তে আস্তে, শান্ত হও। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না আজাদ। কথা নেই, নড়াচড়া নেই, পুরো স্তব্ধ। আঙ্কেল, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। বসে থাকতে পারছি না, একটা কিছু করতে হবে। আজাদ অসুস্থ, ইঞ্জেকশন দিয়েছে, না হলে ওকে শান্ত করা যাচ্ছিল না। আঙ্কেল, এজেল কোথায় আছে? রেখে যেতে কেমন লাগছে? কি? এই প্রথম তোমার সামনে কেউ মারা গেছে। আমরা তো বহুবার এসবের মুখোমুখি হয়েছি। তুমি ঠিক আছো? তোমাকে যে কেন নিয়ে গেলাম। এখানে তোমার কি দোষ এজেল? আমি এখন ভেতরে যাব, অনেক কিছুই করতে হতে পারে। আঙ্কেলের জন্য এবার নিজেকে বদলাবো। এবার আমি যা কিছু করব আলী ভাইয়ের জন্য করব, আজাদের জন্য, সেলমানটির জন্য করব। ঠিক আছে। তোমাকে এত করে বললাম তবু রয়ে গেছো। অযথা নিজেকে একটা যন্ত্রণার মাঝে জড়াচ্ছ। শোনো, আমি যাচ্ছি। বলো তো তোমার জন্য আমি কি করতে পারি? এজেল, যাও। এখন আমি আগের চেয়েও তোমার অনেক কাছের মানুষ। আমাকেই বরং কিছু করার সুযোগ দাও। যাও, ভেতর থেকে কাউকে পাঠাও, আমাকে বাসায় পৌঁছে দিতে বলো। আমি বাসায় অপেক্ষা করব। চিন্তা করো না, আমি তোমার বাসায় আছি। আলী ভাই, যথেষ্ট, যথেষ্ট, অনেক হয়েছে, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। প্লিজ ভাই, কিছু একটা করুন। ওনাকে একটু থামান। আঙ্কেল কষ্টে স্তব্ধ হয়ে আছেন। আজাদকে ঘুমের ওষুধ দিয়েছে। আমি এখন কি করব? শান্ত হও। দেখো, তুমি আজাদের কাছে যাও, ও উঠলে আমাকে খবর দিও। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আজাদ ওর মাকে হারিয়েছে। আমাকে এই কথা বলার অর্থ কি? তুমি এখন এমন করলে তো হবে না আলী ভাই। বলছি, এখন তোমার উত্তেজিত হওয়ার সময় না। ওই মানুষগুলো আজ ওদের সবচেয়ে প্রিয়জনকে হারিয়েছে। ভাবো ওদের কাছে কেমন লাগছে। মাথা ঠান্ডা করো আলী ভাই, একটু বোঝো। শান্ত হও। শান্ত হও।
রাখবো, সবকিছু সামলে নেব। তুমি শুধু আমাকে সাহায্য করবে আজাদের জন্য, ঠিক আছে? আমাদের লোক এখানে পাহারায় থাকবে, কেউ বের হতে পারবে না। তুমি আজাদকে দেখে রাখবে আর আমি আঙ্কেলের পাশে থাকবো। রাতটা এভাবেই কাটিয়ে দেব, সকাল হোক তারপর। হ্যাঁ আলী ভাই, তারপর তুমি আর আমি একসাথে যুদ্ধে বের হব। বোঝাতে পেরেছি? আমি এসেছি আঙ্কেল, আপনারই ছেলে। আমি সব ঠিক করে দেব। হেজেল, হাসছো কেন? আমি কি এমন বলেছি? জেঙ্গিস, আমাদের সাথে মাঝে মাঝে নাস্তা করতে এসো। সকালবেলা ঈশানের মুড খুব ভালো থাকে। কিন্তু তুমি তো আসবে না। কিভাবেই বা আসবে? তোমার তো অনেক কাজ ফেলে কি আসা যায়? শোনো, আমি কিন্তু বিরক্ত। সব কাজ জেঙ্গিজের হাতে দিয়েছো। আমি সারাদিন কি করব? ঘরে বসে বসে কি টেলিভিশন দেখবো? তুমি যেভাবে কথা বলছো আমি কনফিউজড। কাজ চাইছো না মজা করছো? আমি কিভাবে বুঝবো তোমার কথা? জেঙ্গিজ ভালো জানে, জিজ্ঞেস করো। জেঙ্গিস পর্যটনের বিষয়টা ডিল করছে, তাই ও খুব ব্যস্ত। বুঝতে হবে। ঠিক আছে, আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করব। নতুন একটা টিভি কিনবো, একেবারে 3D। চলবে তো? আরে কি হয়েছে ওর? কিছু না, একটা পারিবারিক সমস্যা। ওর কথা বাদ দাও, আমাকেও মজার কোনো কথা শোনাও, একটু হাসি ঠাট্টা হোক। সবাই দোয়া করি। কে ওনারা? আলী? ওনারা আম্মার ভক্ত, আম্মার বন্ধু। আম্মা, 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 তোমাকে ছাড়া কি করবো? কে আমাকে দেখে রাখবে? আমার বাচ্চা হবে, তোমাকে ছাড়া আমি কি করব? কে আমাকে দেখবে? আম্মা, রেখে যেও
বলি, তুমি আমার আম্মুকে ফিরিয়ে আনো। বাবা, বাবা, সত্যি না তাই না? এটাও একটা খেলা। আম্মা ফিরে আসবে তো? আম্মা, আমাকে ফিরিয়ে আনো। তুমি পারবে, তুমি না আঙ্কেল, তুমি পারবে। আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে আনো বাবা। আমার কাছ থেকে আগেও পালিয়েছিলে সেলমা, এখন আবারও আমার কাছ থেকে পালিয়েছ। তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসি। কোনো চিন্তা করো না, চিন্তা করো না। আমার একটা কাজ বাকি, সেটা শেষ করে আমিও তোমার কাছে আসব। ভয় পেও না। ঠিক আছে আজাদ, তুমি যাও, গাড়িতে গিয়ে বসো। রমেশ ভাই, এখানে না। আমি কিছু করিনি। রমেশ ভাই, কথা শোনো, তোমরা ভুল করছো। আমি চেষ্টা করি ছাড়তে বলেছি। ছাড়বো না আঙ্কেল, আপনাকে ছাড়বো না। শোনো, এতটা বছর যখন কিছু করিনি, এখন কেন করবো? আমি কিছু করিনি। তোমার সাথে পরিচয় হওয়াটাই ছিল অভিশাপ। মৃত ভাইয়ের নামে শপথ করে বলছি আমি করিনি। জানোয়ার, তোমার মনুষ্যত্ব আজ সেলমার সাথেই মাটিতে মিশে গেছে। তুমি মেরেছো। সেলমা আমার ছিল, আমি ওর ক্ষতি করতে পারি না। সেলমা তোমার ছিল না, কখনোই তোমার ছিল না। ও ভয়ে পালিয়েছিল অসভ্য। ওকে তুমি মেরেছো। তুমি ওকে মেরেছো কেন? আমাদের পিছু নিয়েছিলে কেন? আমাদের জীবনে এলে। তোমার কাছ থেকে ওকে বাঁচাতে ফিরে এসেছিলাম। তোমাকে মেরে ফেলা উচিত ছিল সেদিন। তোমাকেও তোমার ভাইয়ের সাথে মেরে ফেলা উচিত ছিল। অসভ্য জানোয়ার। কুকুর, এখানেই শেষ। জানোয়ার, এখানে শেষ। চালাও। আমি খুন করিনি। চোখ বন্ধ করো। এখন নিজেকে প্রশ্ন করো, এই সেল আমাকে কখন হত্যা করবে? সেলমা, আমি জানি আমিই দায়ী। ভাই, দয়া করে চুপ করো, ও শুনে ফেলবে। শোনো, আমি শুধু বিষয়টা আবারও ভাবতে বলছি। আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই কেনান।
জানোই তো রামিজের সাথে ওর সম্পর্ক ছিল। তুমি কি ওকে পুরোপুরি বিশ্বাস করছো? কাল বিয়ে, আজ তুমি কি বলছো? প্লিজ ভাই, আজ আমাকে হতাশ করো না। আজ আমার খুশির দিন। আমি এসে গেছি, এবার শুরু করো। ধন্যবাদ। জানি আমাদের কেনান তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি দেখেছি ও তোমার খুশির জন্য কখনো তেমন কিছু করতে পারেনি সালমা। সমস্যা নেই, আমি এসব নিয়ে এত ভাবি না। তুমি কি বলো, ও সত্যি সত্যি তোমাকে সুখী করতে পারবে? বিয়ের পর বদলে যাবে না তো? কে? তুমি ভুল বলছো। শেষ দিন পর্যন্ত ঠিক থাকবে তো? হ্যাঁ, পাশে থাকবো ভাই, শেষ দিন পর্যন্ত। কয়েক বছর পর আবার এই প্রশ্ন করব, বাচ্চা হওয়ার পর দেখবো গলায় এ সুর থাকবে কিনা যাবে। আগে দেখি বাচ্চাটা হোক। ওয়াশরুম থেকে আসছি। ও দেখছি ভয় থাকে। বাচ্চা হওয়ার পর দেখবো, আগে দেখি বাচ্চাটা হোক। তুমি কি করছো? এ বাচ্চা চাই না, ছাড়ো আমাকে, আমি বাচ্চা চাই না, আমি চাই না, আমি তোমার বাচ্চা চাই না, না আমি এই বাচ্চা চাই না, আমি চাই না, ছাড়ো আমাকে। ভাই শুনে ফেলবে সেলমা, প্লিজ। ওকে বের করে দাও, প্লিজ। আমি ওকে আর রাখতে পারছি না। ভেবেছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু আমি পারছি না, সে সাহসও পাচ্ছি না। আমি এখানেই আটকে পড়েছি, আমি মুক্তি চাই। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। আমরা সুখী হব, কাল আমাদের বিয়ে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি এই ড্রেস পরতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি, আমি নিজেকে ঘৃণা করি, আমি সবাইকে সবকিছুকে ঘৃণা করি। আমি মরে যেতে চাই, আর বাঁচতে চাই না, শুনছো? আমি মরতে চাই। কেঁদো না, ড্রেসটা নষ্ট করে ফেলেছ। এই ড্রেসটা হচ্ছে আমার জন্য কাফন, এটা যেদিন পরবো আমার মৃত্যু হবে। এভাবে বলো না, আমি তোমাকে ছাড়বো না, মরতে দেব না। আমাকে ভালোবাসবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। কেনান, কেমন প্রেম তোমার? ভালোবাসার মানুষকেই ধর্ষণ করলে, আমাকে মেরেও ফেলবে, শুনেছ? তোমার ভালোবাসা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে মেরে ফেলবে। কেনান, তুমি কেনান। জোরে চালাও। তাহলে আমাকে বলবে না কি হয়েছে? কেনান, কি হয়েছিল? কিছুদিন থাকবো না, এমন জায়গায় যাচ্ছি ওরা খুঁজে পাবে না। চারপাশের কারোর সাথে যোগাযোগ রাখবো না। ওরা প্রথমেই তোমাকেই খোঁজার চেষ্টা করবে, তারপর আমাকে। ওকে। যেখানেই থাকি ঈশানের খেয়াল রাখবো, তুমি সাবধানে থেকো। কি? এ ব্যাপারে আমি পরে কথা বলবো, ঠিক
আছে। ঠিক আছে তো কেনান? কেউ কি আমাকে কিছু বলবে না? কেনান, তোমাকে বলছি। কেনান, তুমি শুনছো না? এখন দূরে থাকো ঈশান। দূরে থাকবো মানে? কিন্তু তোমার সাথে আমার কি কথা হয়েছিল? আমরা পরস্পরকে ভালোভাবে জানবো। আর তুমি তো আমাকে বিয়ের... কেনান, তুমি এভাবে চলে গেলে আমি কিন্তু অন্য কিছু ভেবে নেব। কিরকম? ভাববো আমাকে ভুলে গেছো। ভাবো। সত্যি তুমি এটা চাইছো? হ্যাঁ, চাইছি। দাঁড়াও। আমি এমনটা চাই না। আমি কখনো তোমাকে ভুলে যেতে চাই না। তাহলে কেন চলে যাচ্ছ? তোমার সাথে থাকলে ওরা বুঝে ফেলবে আমি তোমাকে ভালোবাসি। তখন ওরা তোমাকেও কেড়ে নেবে। আমি চাই না সেটা হোক। সাবধানে থেকো। কত বড় ভণ্ড! যারা যায় এসে বলে কাজটা আমি করিনি। তাহলে কাজটা কে করেছে? আমরা কেনানের কথা শুনবো নাকি প্ল্যান করব? প্ল্যানের প্রয়োজন নেই, সোজা অ্যাকশনে যাব। রাতে না বলেছিলে সকালে আমার সাথে যাবে? সকাল হয়েছে, চলো। কেনান জানে ও এখানে থাকলে বাঁচবে না, তাই এতক্ষণে দেখো পালিয়ে গেছে। তাহলে খুঁজবো। খুঁজবো আলী ভাই, অবশ্যই খুঁজবো। একজন এখনই ওর বাড়িতে নজর রাখছে। কেনান কবরস্থান থেকে গিয়ে তাড়াহুড়ো করে সব গুছিয়ে বাড়ি ছেড়েছে। আমাদের লোক তো ওকে ফলো করছিল। কেনান নিশ্চয়ই সাথে কোনো গানম্যান নিয়েছে। কারো আশায় থেকো না, আমাদেরই কাজে নামতে হবে। ঠিক আছে, আমি শুরু করব। শুরু করো। কেনান গেট বন্ধ করে রাখবে। ভেতরে যাওয়ার পথ নেই, কিন্তু বের হওয়ার পথ আছে। সিকিউরিটিদের মুখ খোলানোর চেষ্টা করব। ওরা কেউ মুখ খুলবে না, বলবে কেনান কাউকে কিছু বলে যায়নি। আমরা ভিন্ন উপায় অবলম্বন করব। এই পরিস্থিতিতে সবাই আমাদের পাশে দাঁড়াবে। কেনান কোথায় আছে জানতে চাই। দুঃখিত, তিনি কোথায় গেছেন জানি না, তবে মিটিংটা ক্যান্সেল করেছেন। ভালো থাকবেন। কেনান কোথায়? জানি না, বিশ্বাস করুন আমি জানি না। আমাদের কৌশলও বদলাতে হবে। ওকে চেনে জানে এমন লোকদের সাথে দেখা করব।
লোকদের সাথেও কথা বলবো। পুলিশ আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে। পুলিশ জানে আঙ্কেলও এমন ঘটনা ঘটাতে পারেন, তাই আমাদের ফলো করবে। এমন কোনো কাজ করব না যাতে পুলিশ সন্দেহ করে। কিন্তু আমরা খোঁজ চালিয়ে যাব। আমরা সব জায়গায় ওকে খুঁজে বেড়াবো। ওর ব্যাপারে জানতে পারে এমন সবাইকে জিজ্ঞাসাবাদ করব। বিষয়টা আমাদের উপর ছেড়ে দিতে বললেও আঙ্কেল তা ছেড়ে দেবেন না। স্বাগতম আঙ্কেল। কেমন চলছে বলুন কমিশনার সাহেব? তদন্তের কাজ কত দূর হলো? এখনো চলছে আঙ্কেল, কিন্তু আপনিও সাবধানে থাকবেন। পুলিশ আপনার উপর নজর রাখছে। দেখো সুলেমান, তোমার সাথে আমার আজ বহু বছরের সম্পর্ক, তাই না? কাস্টডিতে থাকা, তদন্তের কাজ, কত শত মামলা। অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাহায্য করেছ। আমিও যতটুকু পেরেছি তোমাকে সাহায্য করেছি। সম্পর্কটা দারুণ ছিল। আমি কোনো কিছু জানলে? দেখো সুলেমান, শোনো, তুমি মামলার তদন্তকারী টিমের প্রধান, প্রসিকিউটর, কমিশনার, পরিদর্শক, এর সাথে যারা জড়িত সবাইকে বলে দাও কেনানের উপর নজর রাখতে। যদি কোনো তথ্য, কোনো আলামত, এমনকি কোনো প্রমাণ খুঁজে পাও, আর আমি যদি সেই খবর না পাই, তাহলে আজ পর্যন্ত যা কিছু জেনেছি, যত তথ্য পেয়েছি, যা কিছু আড়াল করেছি, তা সবাইকে ধ্বংস করতে যথেষ্ট। এটা আমার সবচেয়ে বড় যুদ্ধ। এটাই আমার শেষ যুদ্ধ। আমি পরাজিত হলে সবাই পরাজিত হবে। বুঝতে পেরেছ? কেনান যেন উধাও হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। বসো এজেল, বসো। বাবা, প্রত্যেক প্রাণীকেই একদিন মারা যেতে হবে, তাই না? আর জন্ম থেকেই আমরা সবাই বিষয়টা জানি। বাবা, যখন তোমার মৃত্যু আসবে, তুমি খুবই ঠান্ডা অনুভব করবে। প্রথমে আঙুলগুলো ঠান্ডা হবে, ধীরে ধীরে পুরো শরীর ঠান্ডা হয়ে পড়বে। জেনে রাখো, তখন কেউ তোমাকে বাঁচাতে না এলেও মৃত্যু আসবে। জন্মের পর থেকেই যার অপেক্ষায় আছো, তা স্বপ্নের মতো হাজির হবে। তাই বাবা, মানুষকে সবসময় প্রস্তুত থাকতে হয়। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, কি বলছেন আঙ্কেল? আমি বলছি বাবা, মানুষের সময় শেষ হলে সে বুঝতে পারে। হ্যাঁ, আমার একমাত্র সান্ত্বনা কি তা জানো বাবা? আমার সেলমা ভয় পায়নি, নিজেকে শান্ত রেখেছিল, আর শেষ নিঃশ্বাসের অপেক্ষায় ছিল। আমিও এভাবে অপেক্ষা করব বাবা। কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি, সেলমার যাওয়ার সময় আমার প্রাণটা ওর সাথে নিয়ে গেছে। এখন শেষ নিঃশ্বাস যাওয়ার আগে কেনানকে যদি আমার সামনে হাজির করতে না পারি, তাহলে জীবন বৃথা। কি বলছেন আঙ্কেল? আমি আপনার কিছুই হতে দেব না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি,
সেই জন্য চেষ্টা করছি কেনানকে খুঁজে বের করার। খুঁজে না পাওয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না। ওকে আপনার সামনে হাজির করবই, কিন্তু এ ধরনের কথা আপনি আর কখনো বলবেন না, ঠিক আছে? কথা দিন। দিলাম, কথা দিলাম বাবা। তবে মুখে কিছু না বললেও আমার মন জানে কি হবে। না আঙ্কেল, এমন কিছুই হবে না। আমি কেনানকে যেভাবেই হোক খুঁজে বের করবই। তার আগে এসব নিয়ে আর কোনো কথা হবে না। বের হলাম। হ্যাঁ ঈশান, এখনো কেনানের কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, তোমার কি মনে হয় ও সেলমাকে খুন করেছে? এটা তোমার বিশ্বাস হয়? তুমি এত হতাশ কেন ঈশান? কেনান একজন খুনি বলে? না তোমাকে জানাইনি না করলে কেন এত লোককে তোমার নিরাপত্তায় রেখেছে? কেন এত তাড়াহুড়ো করেও পালিয়েছে? কেন এখন পর্যন্ত কোনো খবর নেই? আর তুমি কেন ওকে নির্দোষ বলতে চাইছো বুঝতে পারছি না। জেনের খেয়াল রেখো। সেলমানটির খুনের সাথে জেঙ্গিস কি জড়িত থাকতে পারে এজেল? ও খুব ভীতু, এত বড় সাহসও করবে না। তবুও বলা যায় না, হয়তো জেঙ্গিজ আতাই জড়িত। আমি প্রথমে যাই। হ্যালো, এখানে আমার খুব কাছের এক বন্ধু কাজ করে, নাম অসভ্য জেঙ্গিস। ভেতরে আছে ও? আপনারা কে? স্যার আপনারা একটু দাঁড়ান, আমরা ওর সাথে এসেছি। আর আপনি? এসো এসো, আমি তোমাকে বলছি এসো। রুমে ক্যামেরা থাকলে তোমরা সামলাবে। বাহ, গ্রেট। দ্রুত 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 উপরে ওঠো, জলদি। ঠিক আছে, আমি জানাচ্ছি। জেঙ্গিস বে, ওনারা এসেছেন। ওরা নিচে নামছে। খুব ভালো লিফট, আমাদের প্রায়ই এখানে আসতে হবে, কি বলো? ভালো, তবে এই লিফটগুলোর ভেতরে যে দরজাটা আছে সেটা বন্ধ হলে আমার খুব ভয় লাগে। তাছাড়া ভালো, খুব ভালো। হ্যাঁ, আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা সবচেয়ে নতুন টেকনোলজি, সুপারসনিক। তবে কেনার নামের বদমাসটা ভেতরে একটা টিভি দেয়নি কেন? আমি তো দেখছি সব জায়গায় এখন টিভি থাকে, ও দেয়নি কেন? আজকে একটা ম্যাচ ছিল, টিভি থাকলে স্কোর দেখতাম। চলে স্টেডিয়ামে গিয়ে দেখি। না ভাই, আপনি অনেক লাফালাফি করেন, পরে স্টেডিয়াম ধসে পড়লে কি করবো? কি যে বলো। জেঙ্গিস ভাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন, তাহলে অনেক খুশি হব। আজ আমরা আসি। ভালো থেকো। কোথায়? ওরা আসেনি, চলে গেছে? আমি যাইনি, খুশি হয়েছে? কেনান কোথায়? আমি জানি না। বলে ফেলো। কি করবে? আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে মারতে পারবে না ওমর। তুমি হলে একটা সৌভাগ্যবান শয়তান। শুরু থেকে আজ পর্যন্ত তোমার কোনো প্রিয়জনকে হারাতে হয়নি। সবাই কাউকে না কাউকে হারিয়েছে, তুমি ছাড়া। আমিও অনেক কিছু হারিয়েছি। তুমি জানো না জেঙ্গিস, প্রিয়জনকে আর দেখতে না পারা, কখনো স্পর্শ করতে না পারা, কখনো কণ্ঠস্বর শুনতে না পারা, স্মৃতি হাতড়ানো, ভেঙে পড়া, এ অনুভূতি কতটা কষ্টের। প্রতিটা দিন তীব্র ব্যথায় কাতরাতে হয়, সবই নিষ্ফল। কিন্তু ওই মানুষটার জীবনের গল্প প্রিয়জন ছাড়াই সমাপ্ত হয়। সেলমা আন্টির জন্য সমবেদনা। ওই প্রসঙ্গে কিছু বলছি না,
তাই নাকি? কোন প্রসঙ্গে বলছো? শুনতে চাও কার কথা বলছি? এই শানের কথা। এবার তুমিও একজনকে সারা জীবনের জন্য হারাবে জেঙ্গিজ, সেই প্রসঙ্গে বলছি। কি বলতে চাইছো? হ্যাঁ, এরশান কি কিছু করেছো? তুমি সেটা জানো না? মানে একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, কি করেছো? তুমি জানো না? আমি ওকে কিছু করিনি। কেনান এরশানকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি বলছো তুমি এসব? ও এখনো আমার স্ত্রী। তা জানি। কেনান তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য কেড়ে নিয়ে যাবে জেঙ্গিজ। অবশেষে তুমিও একজনকে হারাতে যাচ্ছ। তুমি এখনো কেনানকে বাঁচাতে চাও? এক মিনিট, তেমন কিছুই হবে না। ঠিক বলছো তো? তুমি নিশ্চিত বিয়ের প্রস্তাব দিয়েছে? অবশ্যই জেঙ্গিজ। এখনো তুমি কেনানকে বাঁচাতে চাইছো? ওই অসভ্য বদমাস্টার কাণ্ড দেখেছো? কত বড় সাহস! এখন বলবে কেনান কোথায় আছে? আমি জানলে এতক্ষণে বলতাম না ভেবেছো? শুধু আমি না, কেনান কোথায় পালিয়েছে তা কেউ জানে না, আমিও জানি না। এসে আমি জানলে তোমাকে আর আগেই জানিয়ে দিতাম। আমিও দেখে নেব জেঙ্গিজ। তুমি যেখানে যাওয়ার যাও, ও যেখানে পালানোর পালিয়েছে, আমি ওকে খুঁজে বের করব। আমি এইজেল না, আমি ওমর বলছি। এইজেল, একটা কথা শোনো। জানি বিশ্বাস করবে না, কিন্তু কেনানকে নিষেধ করেছিলাম, সেলমাকে মারতে না করেছিলাম। ও শোনেনি। আমার সামনে তেমুজকে কল দিয়েছিল, কোনো দ্বিধা ছাড়া। কাজটা ও করিয়েছে। থামো থামো। ওটা কি? হ্যাঁ, কি লেখা? তুমি কি জানতে চাও কে তোমাকে হত্যা করবে এইজেল? আমি। ঠিক রামিজের ভালোবাসার মানুষকে যেভাবে হত্যা করেছি। তেমুজ লিখেছে, তাই না? তেমুজ, ঠিকটা বলো। আমাকে কথা দাও বন্ধু, ওকেও বের করব। আমি নিজের হাতে অসভ্যটাকে খুন করব। অন্য কাউকে স্পর্শ করতে দেব না। হয় আমি তেমুজকে মারবো, না হয় ও আমাকে মারবে। বুঝেছো? কারো কাউকে মারতে হবে না আলী। কি জেঙ্গিজ কিছু বলেছে? আমি এখনই ওকে স্বীকার করিয়ে ছাড়বো। শোনো, তুমি আমার কথা শোনো। ও জানে না কেনান কোথায়। জানলে আমাকে বলতো। আমি জানি। এখন তাহলে কি করব? হাল ছাড়বো না। আমি একটা প্ল্যান করেছি, কিন্তু আগে একজনের সাথে কথা বলতে হবে। ঠিক আছো? কি হয়েছে? কি যেন কথা আছে বললে? কিছুক্ষণ আমাকে এভাবে থাকতে দাও। চলো এবার বসি। আঙ্কেল কেমন আছেন? আগে তাই বলো। আঙ্কেল এক অন্যরকম মানুষ। অনেক কষ্ট সয়েছেন, সন্তানদের হারিয়েছেন, নাতিকে হারিয়েছেন, নিজে জেল খেটেছেন। তবুও সেলমার প্রতি ছিল চমৎকার ভালোবাসা। ভাবতেও পারবে না। যার জন্য মানুষও খুন করেছেন,
তবুও চমৎকার বলছো। ওনার মতে ওরা হলো শহীদ। সেলমাকে পাওয়ার জন্য বহু যুদ্ধ করেছেন, আর ওরা সেই যুদ্ধে শহীদ হয়েছে। বিষয়টা খুব ভয়ঙ্কর, তাই না? হ্যাঁ, ভয়ঙ্কর। আমিও শুরুতে কথাটা শুনে খুব কষ্ট পেয়েছি, কিন্তু তিনি এমন ভাবে বলেছেন, তুমি যদি শুনতে এখন যেমন শুনে খারাপ লাগছে, তখন ওয়াও বলতে। যত ভালোবাসা আছে, কোনো ভালোবাসাই ত্যাগ ছাড়া পূর্ণতা পায়নি। তোমাকে একটা কথা বলবো। আঙ্কেলকে কথা দিয়েছিলাম, বলেছি সব সামলে নেব, কিন্তু এখনো কেনানকে খুঁজে পাইনি। তাই ঈশান পারবে? হ্যাঁ, ঈশান পারবে। সেদিনই বলেছো তুমি ওকে এখনো ভুলতে পারোনি। কেনানকে যত তাড়াতাড়ি খুঁজে পাবো, কাজটা তত আগে শেষ হবে। আমি জানি কঠিন, এছাড়া কিভাবে খুঁজে বের করবো ওই লোকটাকে বলো? আঙ্কেলের কথা ভাবো, আজাদের কথা ভাবো। ঠিক আছে, আমি ভাববো। আমাকে একটু সময় দিতে হবে। আমি এখনো রাজি হই। মানে সম্ভাবনা আছে? তুমি আমার স্ত্রী, আমরা বিয়ে করেছি, তুমি কেন রাজি হবে? আমার কি হবে? হ্যাঁ, যে এই পরিবার কারো পরোয়া করছো না, সব সময়ের মতো আবারও একই কাজ করছো। ঈশান, তুমি কোনো কিছু চাইলে সেটা পাওয়ার জন্য অন্য সবকিছু ধ্বংস করে দাও, মাটির সাথে মিলিয়ে দাও। তুমি ঠিক বলেছ, আমি কিছু চাইলে সেটা পেতে যে কারো ক্ষতি করতে পারি। ওফ, আমার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, জানো? কেনানের জন্য আমাকে ছেড়ে যাবে। তুমি ভুল করছো, তোমাকে ছাড়বো না। ছাড়লেও কেনানের জন্য না। ঠিক আছো? দেখো একবার, মাকে জীবনে বহু বাসা বদলাতে হয়েছে। দেখো, মার কতগুলো সুটকেস ছিল। পালিয়ে বেরিয়েছেন? কেরানের কাছ থেকে। কেন তা জানো? মা বাবাকে ভালোবেসেছে বলে। ওনাদের ভালোবাসা অসাধারণ, এজেল বলেছে। কি বলেছে? এ ব্যাপারে আমি তেমন কিছু জানি না, এ নিয়ে খুব একটা কথা হয়নি। আজাদ, এগুলো পরে গোছানো। বললাম না আমি ঠিক আছি। কি করবো এগুলো রেখে? প্রয়োজন নেই। মা এখন আর বেঁচে নেই। কিন্তু তোমাকে এখন বাঁচতে হবে আজাদ। ঠিক আছে। ডাক্তার কি বলেছিল ডাক্তার? কি করছি? কাপড় গোছাচ্ছি, তাতে কি হয়েছে? কি করবো এগুলো রেখে? আম্মা চলে গেছে, যায়নি বলো? আমি বাদের সাথে কথা বলেছি, দেখা যাক। আবার আগুনে ঝাঁপ দেবে? উফ, আমি চাইলে কি ওই অসভ্যটাকে খুঁজে বের করতে পারবো না? কিন্তু ঈশান তোমার জন্য জ্বলন্ত আগুন, নতুন করে বোঝাতে হবে। কেনান ইতোমধ্যে আগুনে ঝাঁপ দিয়েছে,
ঈশানকে ভালোবেসে ফেলেছে। ঈশান সাহায্য করলে ওকে খুঁজে পাবো। আলী, একটু আজাদের কাছে যাবে প্লিজ? তুমি এখানেই থাকো, ঠিক আছে? কি ঠিক আছে? ঠিক আছে মানে ঈশানের সাথে যা করতে চাও করো, কেনানকে খোঁজো, আজাদের মায়ের ওই খুনিকে খুঁজে বের করো, ঠিক আছে? তা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, খুঁজবো খুঁজবো। এদিকে তাকাও। এখান থেকে গিয়ে ঈশানের সাথে দেখা করব। তুমি আমার সাথে যেতে চাও? তোমাকেও নিয়ে যাব, চলো। কেঁদো না, কেঁদো না। কিছু লাগলে তুমি আমাকে বলো, ঠিক আছে? তোমার রান্নাঘরে চলে গেলাম বলে আবার কিছু মনে করনি তো? না, কি মনে করব? আমার জন্য না, তোমার জন্য এনেছি। ক্লান্ত দেখাচ্ছে, ঠিক আছে এজেল? ঘটনাটা শুনে কষ্ট পেয়েছি। দুর্ভাগ্য। আমরা একাকী কথা বলতে পারি? এখানেই কথা বলো। এখানে বলবো? এত কল দিলাম কিন্তু ধরোনি। ভাবলাম হয়তো গুপ্তচর হিসেবে আমার দায়িত্ব শেষ। আমাকে শেষবার যে কথাগুলো বলেছিলে মনে আছে তো? বাদে সবকিছু জানে। এখন থেকে তিনজনই দেখা করব? না, নিজেরা সৎ থাকবো। শেষবার জিজ্ঞেস করছে ঈশান, কেনান কোথায়? জানি না কোথায় গেছে, কেন গেছে কিছুই বলে যায়নি। তোমাদের মাঝে কি সম্পর্ক চলছে জানি না, কিন্তু কেনান সেলমানটিকে খুন করেছে। ও কোথায় তা জানলে? আমি জানলে কি বলতাম না এজেল? এমন পরিস্থিতিতে আমি নিজের বিয়ের কথা ভাববো? তাহলে এখন কি করব? আমরা কিভাবে ওকে খুঁজে বের করব? আমি একটা আইডিয়া দিতে পারি। বলো। ওকে আড়াল থেকে বের করার একটাই উপায় আছে, অবশ্য। ঈশান বলো। ঈর্ষা জাগাতে হবে। কিভাবে? আমরা এক হলে ওর লোকজন আমাকে ফলো করছে। এখানে ওদেরকে ফাঁকি দিয়ে এসেছি, কিন্তু যদি তা না করতাম, তোমার সাথে দেখা করতে দেখলে কেনান যেভাবেই হোক এখানে ছুটে আসতো। আমাদের একসাথে দেখলেও সহ্য হবে না, আমি জানি এজেল। বাদে আমি ঈশানের সাথে একাকী একটু কথা বলতে পারি? আলী। বলো আজাদ। বাবা কোথায়? ওনার রুমে। কি লাগবে আমাকে বলো, আমি না হয় গিয়ে নিয়ে আসবো। আমাকে সত্য জানতে হবে। আজাদ, কেমন আছো মা? শরীর ভালো? আমার সুস্থতা চাও? তাহলে আমাকে বলো, এত বছর ধরে আমার কাছে কি লুকিয়েছ? কি এমন করেছো যার জন্য কেনান আম্মাকে খুন করলো? এখন এসব রাখো, পরে। এখনই
এখনই বলো, না হলে আমি বেরিয়ে যাব। আর কখনো বলতে পারবে না, আর কখনো আমার মুখ দেখবে না। কি এমন হয়েছিল বলো, বললে এখনই বলো বাবা। আলী, আমরা একাকি কথা বলতে চাই, যাও জলদি। বসো মা, বসো বসো। আমরা বিয়ের অনুষ্ঠানে সবাই মিলে ডান্স করছিলাম। তারপর হঠাৎ গুলির শব্দ হয় আর সেলমা আন্টি ফ্লোরে লুটিয়ে পড়েন। ওখানেই ডেড। ওখানে অ্যাম্বুলেন্স এলো, পুলিশও এলো। এই জেলার সে কি ছোটাছুটি। আমাকে সব কেন বলছো? আমরা থানায় যাবার পর ওখানে দেখি আঙ্কেল আন্টির শোকে ভীষণভাবে ভেঙে পড়েছেন। সকাল থেকে ইজেল আঙ্কেলের পাশে বসে ওনাকে সান্ত্বনা দেয়। আর আমি এখানে চলে এলাম। এখানে এসে অপেক্ষায় ছিলাম। সকাল পর্যন্ত বসেই ছিলাম। তারপরও বাসায় এলো, কিন্তু আঙ্কেল আঙ্কেল বলে এতই কান্না করছিল। আর তুমি ওকে সান্ত্বনা দিলে, এই তো? এটাই তো বলবে? না, তা বলবো না। যদিও ওকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু আমি জীবনে কাউকে এতটা কষ্ট পেতে দেখিনি। ঈশান, তোমার কাছে অনুরোধ করছি, ওর এই পরিস্থিতির সুযোগ নিও না। এটা আমার জন্য বলছি না। আমাকে বাদ দাও, নিজেকেও ভুলে যাও। ইজেলকে কখনো ভালোবেসে থাকলে শুধু তা ভেবে ওকে সাহায্য করো। কিছু করতে চাইলে তা পরে করতে পারবে। শুধু এই মুহূর্তে কিছু করো না, কোনো প্রতিশোধ নিও না। ইজেলের কেমন লাগছে জানি বলেই বলছি। তুমি তার কিছুই জানো না। আমার কথা বাদ দাও, এই মুহূর্তে বাদ দাও। ইজেলের কথা ভাবো। ও এখন নতুন কোনো আঘাত সহ্য করতে পারবে না। আমার সাথে প্রতিযোগিতা করতে কি ওর ক্ষতি করো না ঈশান, প্লিজ ঈশান। ওকে আজ অপেক্ষা করতে বলো। কাল কি হবে আমি জানাবো। তোমার মায়ের আর কেনানের বিয়ের দিনই সব ঘটনা ঘটেছে। বলেছিল ও কেনানকে ভালোবাসে, তাই আমি আগের মতো আমার স্বাভাবিক জীবনে ফিরে এলাম। আর বিয়ের দিন যে বইটা পড়েছিলাম তার কিছু লাইন আমাকে ভাবায়। অতীত জীবনে যত ঘটনাই ঘটে, দেখা যায় বর্তমান পরিস্থিতিতে সেটা আরো বড় আকারে মানুষের সামনে এসে দাঁড়ায়, যা থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। আবার সেটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলারও সুযোগ নেই। সত্যিকার একজন পুরুষ হয়তো মাথা কাজে লাগায়, নয়তো কবজি, অথবা এই শক্তি। তোমরা আজ কোনটা কাজে লাগিয়েছ? ওরা কোথা থেকে এলো বুঝতে পারিনি। তাই না? আপনি ব্যস্ত ছিলেন, তাই আমরা আপনাকে জানাতে পারিনি। বদমাশগুলো হঠাৎ করে ঝামেলা করলো। আমরা মুখ বন্ধ রাখো। আমি ব্যস্ত ছিলাম। মাত্র 3টা লোক সামান্য জুয়ার কার্ডের সমস্যা নিয়ে ক্লাবে হামলা চালিয়েছে। দেখো, সবকিছু ভেঙে দিয়েছে। সিকিউরিটিদের আহত করেছে। বুঝলাম, আমি খুব ব্যস্ত ছিলাম। তোমরা কি করছিলে? কি করছিলে?
ব্যবহার করেছো? মাথা কাটিয়েছো না কবজি নাকি অন্য কিছু? তুই কান্না করছিস কেন? কাঁদবি না, কাঁদবি না, তুই কান্না থামা বলছি। অসভ্য, উঠে দাঁড়াও, কান খুলে শোন। সবকিছু পরিষ্কার করবি, তারপর বেরিয়ে যাবি। আমি কোথায় বসবো? এখানে বসো। তোমাদের মাঝে বসবো? অতীতে যত যা কিছুই ঘটুক না কেন, বর্তমান পরিস্থিতিতে সেটা আরো বড় আকারে সামনে এসে দাঁড়ায়, যা থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। আবার তাকে সম্পূর্ণভাবে মুছে ফেলার সুযোগও নেই। আমি দুজনের মাঝে বসবো? তুমি বই পড়ছো কেন? আজ তোমার বিয়ে না? এখানে কি করছো? তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, তুমি সুখী হবে। কেনান তোমাকে অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে। ও আমার মতো না, কখনো তোমাকে কষ্ট দেবে না। যদি দেয়? আমার কাছে এসো। কেন? কারণ আমি চল্লিশ বছর পরেও তোমাকেই ভালোবাসবো। দূরে সরিয়ে দেবে না? এসো না। এসো না। তোমার কিছু একটা হয়েছে, আমি নিশ্চিত। সেলমা, আমার মন বলছে তুমি চাইছো না, তবুও কেন বিয়েটা করছো? কোনো কারণ আছে বলো, দেরি না করে বলো। এর কারণ কেনান আমাকে ধর্ষণ করেছে।
সব জানলাম মা। যা কিছু হয়েছে এই ঘটনার পর হয়েছে। আম্মা, তুমি কি করেছো বাবা? আজাদ, কি হয়েছে তোমার মা? আজাদ, আজাদ, কেঁদো না। আলী, আলী জলদি এসো। কি হয়েছে মা, আমাকে বলো। এসো বাবা, দেখো ঠিক হয়ে যাবে। কি হয়েছে? আমি আছি, ঠিক হয়ে যাবে আজাদ, চিন্তা করো না, শান্ত হও, একটু বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। পিছু নিয়েছে ওরা গাছের পেছনে। আমি দুঃখিত, এভাবে তোমার কষ্ট বাড়াতে চাইনি। তবে সত্যি আমি আমার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। জেন, বাবা। শোনো শোনো, তোমাদের খুব মিস করেছি। এসো মমের কাছে এসো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? এজেল আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছে। চলো, সারপ্রাইজ। দাঁড়াও, গাড়ি ওখানে। আমরা কার্ড খেললে কেনা নিশাবোধ করবে। আমরা একটু এনজয় করব। আমি এনজয় করতে আসিনি, কেনানকে খুঁজে পেতে চাই। সেজন্যই বলছি, আমরা যত হাসি খুশি থাকবো ততই ভালো। আমি জিতলে কিভাবে এনজয় করবে? হার জিতের কথা হয় জুয়ার টেবিলে, আর আমরা এখানে কেউ কাউকে হারাতে বসিনি। আরে তুমি চিট করছো, হাত সরাও, দেখতে পাচ্ছি না। এই না বললে হার জিতে কিছুই আসে যায় না। এটা বাদ, আবার হবে। আরে এটা নাও, এটা ফেরত নাও। দাঁড়াও, ওয়েট, দাঁড়াও, ওয়েট, ইয়েস ইয়েস ইয়েস। এটা মানবো না, মানছি না। কি করেছি আমি? এত জোরে মারছো কেন? তুমি ব্যথা পেয়েছো? দেখি ঠিক হয়ে যাবে। সরি, বেশি হয়ে গেল। মম, খাবার অর্ডার করেছি। এখানে তো খাবার নেই, বাইরে থেকে এনেছি। সারপ্রাইজ। জেন আসলেই ক্ষুধার্ত। কার মতো হয়েছে ছেলেটা? হয়তো তোমার মতো। প্রথমে একটা খোলস নিয়ে এভাবে তুলবে, চামচের মতো। তারপর এভাবে একটু লেবুর রস উপরে ছিটিয়ে দেবে। ঠিক আছে, এবার এটা কি খাবে? আগে মমকে খাওয়াবো। ও কিছু না, অন্য মনস্ক ছেলে। ট্যাক্সি কেন নিয়েছি? হ্যাঁ, তুমি তো গাড়ি নিয়ে এসেছো। পার্কের ওখানে রেখে এসেছি। এজেল আঙ্কেল, আজ তোমার কি হয়েছে বলো তো? আমি তোমাকে ক্লাবে নামিয়ে দেব, গাড়িটা পরে নিয়ে এসো। ঠিক আছে। ধন্যবাদ, দিনটা ভালো ছিল।
জানি কাজের স্বার্থে, এও কাজের স্বার্থে। ভাই, আপনার অপেক্ষায় ছিলাম। কেনানের বাড়িতে এখনো নজর রাখছি, ওর অফিসেও কিছুক্ষণ পরপরই খোঁজ নিচ্ছি, কিন্তু আপডেট নেই। বারকে দেখবে। ঠিক আছে দেবফিক। হ্যালো, কি খবর? ভালো। কেমন কাটলো ওই প্রেতাত্মার সাথে? ভালো। কেনানের লোক আমাদের ফলো করেছে। তোমার অনুভূতি কেমন ছিল? নর্মাল। তুমি কি করলে কেনান ঈর্ষান্বিত হয়ে যাবে? এই ঘোরাঘুরি, হাসি ঠাট্টা, এই তো। আর কিছু না? দু একবার জড়িয়ে ধরেছে। সে তো তুমি প্ল্যান করেই করেছো, ঠিক না? কাজের স্বার্থে। আমি যে কি করব? না, অসম্ভব। আমি পারবো না, এই প্ল্যান বাদ। না, চালিয়ে যাও। না, আমি পারবো না। এজেল, তোমাকে পারতেই হবে। তুমি না আঙ্কেলকে কথা দিয়েছো? খুঁজবো কেনানকে, বের করবো। এখন না, আমার নার্ভাস লাগছে। কেনান, এসো, জরুরি কথা আছে। তুমি দেখেছো সালমাকে? ওকে অসাধারণ লাগছে। আগে আমার কথাটা শোনো। কিভাবে বলবো বুঝতে পারছি না। একটা খারাপ ঘটনা ঘটেছে। বলো। আজ আমি এক প্রিন্সেসকে বিয়ে করছি। কেমন যেন লাগছে। তুমি ওকে দেখোনি ভাই? যেন প্রিন্সেস। কেনান, আমার কথাটা শুনবে? কিভাবে যে ওর যোগ্য হয়ে উঠবো। আজ সেলমা রামিজের সাথে দেখা করেছে। কাল তোমাদের কথা শুনেছি। সেলমাকে ফলো করেছি। সেলমা, রামিজ। তুমি আসলে কি ধরনের মানুষ বলো তো ভাই? এত খারাপ কিভাবে হলে? আমাকে তুমি এত ঈর্ষা করো যার জন্য মিথ্যা বলতে হবে? নিজের চোখে দেখেছি, মিথ্যা বলছি না। তোমার ছোট ভাইয়ের ভালো কিছু হোক তা তুমি মেনে নিতে পারছো না, ঠিক না? খুব লজ্জাজনক। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই ছবি তুলে রেখেছি। বিশ্বাস না হলেই দেখো। শুরু থেকেই তুমি চাওনি আমি সেলমাকে বিয়ে করি, তাই আজ বিয়ের দিন এসে একটা ঝামেলা বাঁধিয়ে তুমি আমাদের বিয়ে ভাঙার চেষ্টা করছো। ভাই, তুমি এতটা খারাপ মানুষ? হ্যাঁ, আমার কথা শোনো কেনান। তোমাকে বাঁচাতে চাইছি। রামিজকে বলে দিয়েছে, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। তোমার কৃতকর্মের কথা বলে দিয়েছে। তুমি যে ওকে ধর্ষণ। চুপ চুপ চুপ। আমি একটু পর সেলমাকে বিয়ে করব। আজ কেউ আমাকে থামাতে পারবে না। যতই মিথ্যা বলো, যতই চক্রান্ত করো, বাধা দিতে পারবে না। আমি সেলমাকে কখনো হারাবো না। সেলমা আমার, ও আমৃত্যু আমার। শুনেছো?
কেনান, আমার সামনে থেকে যাও। বিয়ের আগে আসবে না, আমি চাই না। তোমার মতো ভাইকে আমি চাই না। বেরিয়ে যাও। খোঁজ পেয়েছো? এখনো পাইনি। কে কাজটা করতে পারে? ধারণা করতে পারছি না। কি মনে হয় জিঙ্গিস করেছে কাজটা? করতেও পারে। নজরে রাখো। খোঁজো তেমুজ, সেলমার খুনিকে খুঁজে বের করো। তোমার জন্য কাঁদবো না। কেমন আছো? এটা কি? পরচুলা, অতীত মনে পড়লো তাই। ভালো লাগছে না? পছন্দ হয়নি? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কিছু না, ভাবলাম মজা হবে। কোনো সমস্যা? আমরা কি করছি? দেখা করছি, মজা করছি, স্মৃতি মনে করছি, এটাই কি আমাদের কাজ? এটাই তো প্ল্যান ছিল। কেনান তাহলে কেনান কোথায়? বললে ঈর্ষান্বিত হয়ে বেরিয়ে আসবে। এসেছে? এজেল, আমি চেষ্টা করছি, পালিয়ে পালিয়ে তোমার কাছে আসছি, তবুও আমার উপর রাগ করছো কেন? নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। এর মানে কি? মানে কেনান তোমাকে হারিয়ে ফেলবে এ নিয়ে খুব একটা শঙ্কিত নয়। বিয়ের প্রস্তাব পেয়ে তো খুব খুশি হলে, আকাশে উঠতে শুরু করলে। কি হয়েছে? এখন ঘোড়ায় চড়ে এসেছে তোমার প্রিন্স। আমিও একটু দেখতে চাই। ও কোথায়? ও কোথায় ঈশান? কোথায়? তোমাকে জড়িয়ে ধরেছি, দেখো কেউ তো এলো না। ঈশান, আরে কি করছো তুমি? আমি তোমাকে বোঝাতে চাইছি, দুদিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি, ও তাতে গুরুত্বই দিল না। মানে কেনান তোমাকে অতটা গুরুত্ব দেয় না যতটা তুমি ভাবো। তাই না? হ্যাঁ তাই। তোমাকে প্রমাণ করে দেখাবো আমাকে কতটা গুরুত্ব দেয়। হ্যাঁ দেখাও। বলো। কেনান অবশেষে কল দিয়েছেন। কি বলেছে? সন্দেহ করছেন তোমার উপর। সেটা কেন? বিয়েতে ঝামেলা করতে না করলো, বললাম তুমি যা ভালো মনে করো। এখন আমাকে কেন সন্দেহ করছে? ঠিকই আছে, ওর জায়গায় আমি থাকলেও আমাকে সন্দেহ করতাম। সন্দেহের মাঝে সীমাবদ্ধ থাকবে না, তিনি
আপনি প্রমাণ করে ছাড়বেন। শোনো, কাজটা আমরা দুইজনে মিলে করেছি। এখন তুমি ঠিক থাকলেও প্রমাণ করতে পারবে না। তুমি ওকে বলবে অনুসন্ধান করেছো কিন্তু কোনো ক্লু খুঁজে পাওনি। জেঙ্গিস নির্দোষ এই হত্যাকাণ্ডেও জড়িত না। তখন যদি আমাকে সন্দেহ করেন? ও শীঘ্রই আমাদের ছেড়ে অন্যদের নিয়ে ভাবতে শুরু করবে, চিন্তা করো না। তুমি কোনো তথ্য প্রমাণ ফেলে আসোনি তো? তোমাকে যে ছবিটা দিয়েছিলাম ওটা পুড়িয়ে ফেলেছো তো? এটা কালেকশন। খুনের কালেকশন। অন্য কোনো প্ল্যান করতে হবে। এশান, নতুন প্ল্যান করতে হবে। আর কোনো প্রশ্ন করো না। আঙ্কেল কোথায়? তোমার পেছনে। এজেল, আলী, তুমি উঠে পড়ো, আজাদের কাছে যাও। ওঠো। আর পারছি না আঙ্কেল, সবকিছু করেছি, সবকিছু, কিন্তু পাইনি। সাহায্য করুন আঙ্কেল, আমি আপনার জন্য সবকিছু করব, কিন্তু আমাকে সব খুলে বলুন। একটা কাজের জন্য লড়ছি, কিন্তু কেন এত ছুটছি তাই জানি না। কেন ওই লোকটা এমন কাজ করলো? কেন অসভ্যটা সেলমানটিকে মারলো? কেন বিয়ের দিনই? বলুন আঙ্কেল। কথাটা আমি কাউকে বলিনি এজেল, কিন্তু আজ তোমাকে আমি কথাটা বলবো। আমিও কেনানের বিয়ের দিন কেনানের অনেক বড় ক্ষতি করেছিলাম, বুঝেছো? তুমি ঠিক আছো? এবার যাই? আর একটু সময় লাগবে, আসলে একটু নার্ভাস লাগছে, তাই আরেকটু বসি। আমরা আরেকটু পরে যাই। আঙ্কেল, আমি বাইরে। সামনে থেকে। হে আল্লাহ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আমার মেজাজ একটু ঠান্ডা করুন। হে আল্লাহ, সাহায্য করুন। আমি আসছি কেনান। সবাইকে শুভ সন্ধ্যা। এখনই আমাদের মাঝে নবদম্পতি উপস্থিত হবে। সবাই করতালি দিয়ে স্বাগত জানায়। প্রিয়তমা, আমাদের যাওয়া উচিত। ভয় পেও না, আমি পাশে আছি।
চাইলে বিয়ের শেষে রেস্ট নিতে পারবে। এখন যাবে? তুমি এখানে কি করছো? আমি জানি না কি করব। ভালো, তাহলে চলো যাই। যেতে দেব না, ও আমার ভাই। আমাকে এই মুহূর্তে শুধু তুমি না, পুরো ইস্তাম্বুলের লোকজন এসেও আটকাতে পারবে না। দাঁড়াও, যেতে পারবে না। কেনানের ক্ষতি করতে দেব না। যেতে চাইলে গুলি করব। সম্মানিত অতিথি, আজকের এই শুভক্ষণে সঙ্গীত শিল্পী সেলমা হুনেম আর মিস্টার কেনান বীর খানের শুভ বিবাহ সম্পন্ন করতে আমরা মিলিত হয়েছি। অনুমতি দিলে শুরু করব। আপনি মিস সেলমা। মিনিট, কি হলো? হ্যাঁ, বুঝতে পারলাম না। বুঝতে পারছি না। আমরা ঘটনা বুঝতে পারলাম না। হঠাৎ আসলে আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় এখানে কাটিয়েছি। আমি আপনাদের একটা গান শোনাতে চাই। হ্যাঁ, আমি আজকের এই খুশির দিনে আপনাদেরকে শেষ একটা গান শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন।
এরপর কি করেছেন? ঈশানের কল রিসিভ করছো না কেন বাবা? সবকিছু নষ্ট করে দিচ্ছে। এর মানে কি? মানে এভাবে চালিয়ে যাওয়া সম্ভব না। শত চেষ্টাও কাজ হয়নি, কেনান আসেনি, এতে করে উল্টো সময় নষ্ট হচ্ছে। ওই ফাঁদে পা দেব না। ঈশান